হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, সেজে গুজে তো করছে তারা কতজনে দোকানদারে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারে। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। যেই বাপ মা মেয়েকে মোবাইল দিল, যেই বাপ মা মেয়েকে মোবাইল দিল, তার মানে জেনে নিতে হবে ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল। আবার বুঝেন কথা, যেই বাপ মা মেয়েকে মোবাইল দিয়েছে সেই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিয়েছে। কথাটা বুঝেননি? বুঝাই আপনাকে। আপনার মেয়ে 18 বছরের মেয়ে, মাধ্যমিক 16 বছরে মাধ্যমিক পাস করলো, 18 বছরে দিল উচ্চ মাধ্যমিক, দেওয়ার পর এবার মোবাইলটা যখন দিয়েছেন আপনি, তো মোবাইলে কি কি দেখে আপনার মেয়ে? ফেসবুক চালায় কি চালায় না, ইউটিউব চালায় কি চালায় না, হোয়াটসঅ্যাপ চালায় কি চালায় না, এগুলো চালায়। এগুলো চালাতে গিয়ে দেখবেন পুরুষের ছবি আসে কি আসে না, কত ছেলেদের ছবি আছে। আর আজকালকার ছেলেরা কত পাকা, মা বাপকে ধরা দিবে না বলে প্রেমিকার নাম যদি তসলিমাও হয়, প্রেমিকার নাম যদি বিউটি হয়, সিউটি হয়, ও বিউটি সিউটি রাখে না, মোবাইলের নাম্বার সেভ করছে একজনা, নাম দিয়েছে ব্যাটারি লো। কি নাম দিয়েছে? ব্যাটারি লো। মানে আর বাপ মাকে বুঝতে দিবে না, সেইগুলো আর প্রেমিকার নামকে ঢেকে দিয়েছে। মা রান্না করছে, তো রান্না করতে গিয়ে খ্যাপা তখন বাথরুমে ঢুকেছে, গোসল করতে ঢুকেছে দুপুরবেলা, আর মোবাইলে খালি ফ করে খালি মোবাইলে ফোন ঢুকছে। মা বলছে, হার ব্যাটার মোবাইলে দুপুরে কে ফোন করছে? এই ফোন যখন ধরতে যে 2-4 বার যখন ফোনটা বেশি বেজেছে রিং রিং করে, ফোন যখন ঢুকছে, ফোন যখন বেজেছে, মা দৌড়ে এসে ব্যাটার মোবাইল যখন রিসিভ করতে যাবে, অমন সময় গোল করে চাক্কারা করে উঠছে ব্যাটারি লো। তখন মা কইছে যে হার ব্যাটার মোবাইলে মানে চার্জ মাজ নেই না, কি ভালা। তখন ওই মা চার্জের পিছনে চার্জ করার জন্য চার্জ ভরছে, কট ভরে দিল, দিয়ে ওখানে রেখে দিলে। বেটা যখন ঘর থেকে বের হচ্ছে বাথরুম থেকে, তখন মা বলছে, বেটা রে তোর মোবাইলে অনেকবার কিন্তু ফোন আসছে, কে যে করছে জানি না, যদি মোবাইলটা দেখতে যাচ্ছি গোল করে উঠছে ব্যাটারি লো। তো আমি ভাবলাম ব্যাটারিতে চার্জ নাই, ওই জন্য আমি চার্জে দিয়েছি। তখন ওই ছেলেটা কি করে জানেন, ফাঁকাম করে গলাতে বলছে, আইতাল কুস্তি করে বলছে, তাহলে বাঁচুন। যদি ফাঁকাম করে ফোনটা ধরলি তো আর মা, তাহলে আমি শেষ, তাহলে আর বিউটিকে খুঁজে নিত, কে তথ্য পেয়ে যেত। ওই জন্য নাম দিয়ে দিয়েছে ব্যাটারি লো। এই মোবাইলটা এমন কারিশমা, এখন বর্তমান আগেকার বুড়া বাপজিদের গুণা কিন্তু মোবাইলের নেই। এখনকার সব ঠেলা দেওয়া পেলা দেওয়া সব মোবাইলের গুণা, সব স্ক্রিন টাচের গুণা আছে। সব যত ইয়ং পোলা পান স্ক্রিন টাচের গুণা নিয়ে বসে আছে, কিন্তু আগেকার লোকের নেই। আর এখন এমন হয়ে গেছে যে এই মোবাইলটা জেনা এমনভাবে বৃদ্ধি পেয়েছে যে ছেলের মায়েরা পর্যন্ত বিপদে আছে। না নাই ছেলের মাও বিপদে। আপনার এদিকের ছেলের মায়েরা ভালো, সেই একটা ছেলের সম্পর্ক হয়ে গেছে, তো সম্পর্ক হয়ে গেছে, ওর সন্দেহ হয়েছে, তো ওকে জিজ্ঞাসা করছে। আর মোবাইল আর বাড়িতে আওয়াজ, ছোটো ছেলের বাচ্চা খালি কেউ ম্যাও করে কান ছাড়া আওয়াজ হচ্ছে, তো ওর সন্দেহ হচ্ছে যে আমি কার সাথে প্রেম করছি, তো জিজ্ঞেস করা যাক। তখন ওকে বলছে, হাজি হ্যাঁ তোমাকে আমি 2 বছর থেকে ভালোবাসছি, তো দেখেছি কিন্তু বাড়ি যাইনি। তো আমার মন বলছে যে আপনি এক কাজ, বলছে যে তুমি কি বিয়ে করেছো না করনি? তো বলছে যে আমি বিয়ে করেছি। বিয়ে কেন করতে যাব? তো বলছে বিয়ে যদি না করবে বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো কেন কান্না করছে? তো বলছে বাচ্চাগুলো কান্না করছে, বলছে না আমি বিয়ে করিনি,
আমি বিয়ে করিনি। 3 ছেলের মাও বলছে যে আমি বিয়ে করিনি। কেন? যে মোবাইলের উপরে তার আকর্ষণ, একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে, এমনভাবে সম্পর্ক হয়েছে যে বলার কথা নয়। এবছর একটা সঙ্গীত লিখেছিলাম। হ্যাঁ, কি বলছেন? তো কি বলছিলাম, একটা সঙ্গীত নতুন বের করেছি, কি এমন হয়ে গেছে। আবার কেমন যুগ আসলো রে, আবার কেমন যুগ আইল, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো। আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল, মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে সকাল 9টায় ঘুম ভাঙিল। আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল, এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে 3 সন্তানের ওই মায়। আল্লাহ যা স্বরূপ বিক্রি করে, হায়া স্বরূপ বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল। আবার কেমন যুগ আইল রে, ইমানকে খাইল। আবার কেমন যুগ আইল। মোবাইল আসার পরে ভালোর চাইতে খারাপটাকে আকর্ষণ বেশি করেছে। এই জন্য বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখতে পাবে জেনা ব্যভিচার বেড়ে গেছে, এটা হচ্ছে কিয়ামতের একটা পূর্ব লক্ষণ। অথচ নারী বোন আপনাকে বলি, তুমি যে কতটা দামি। বিষ্ণু বলছেন, আলমারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান। মেয়ে নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কেন একটা মেয়েকে ঢাকতে হবে? কেন একটা মেয়ে ঢাকা থাকবে? কারণ যখন ওই মেয়েটা বাড়ি থেকে যখন বের হবে, তখন শয়তান ওই ছেলের চোখে শয়তান মেয়েটাকে সুসজ্জিত করে দেখাবে, সৌন্দর্য করে দেখাবে। এই জন্য বিষ্ণু বলছেন, মেয়েরা হচ্ছে দামি জিনিস, ওকে ঢেকে রাখতে হয়। আর এই জন্য আজকে মেয়েরা ওপেন হয়ে গেছে। তো আজকে জেনা ব্যভিচারটা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, রাবি আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন, এমন এক প্রকার মেয়ে আছে যেই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। বিষ্ণু বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। বিশ্বনবী বলছেন, দুই প্রকার লোক আছে, সিনফানি মিন আহলিন নার। 2 শ্রেণীর লোক আছে, যেই লোকগুলোকে আমি এখনো দেখিনি। 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে ওই লোক যারা নিশাউন, যেই মহিলা কাপড় পরে থাকবে, নিশাউন কাসিয়াতুন, উলঙ্গ পোশাক পরে থাকবে। আরিয়াতুন, নিশাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। বিষ্ণু বলছেন, এক প্রকার মেয়ে বের হবে, যেই মেয়েরা পরনে কাপড় পরে থাকবে, কিন্তু এই কাপড়টা হবে উলঙ্গ পোশাক। বিশ্বনবী উলঙ্গ পোশাক কাকে বললেন? উলঙ্গ পোশাক মানে যেই মেয়েটা টাইট ফিট পোশাক পরবে, মাথার উদাম করে চুল দেখিয়ে রাস্তা পাটে ঘুরবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে। যেই নারীরা ছোট ব্লাউজ পরে পেট বিগ পুট আপনার বুক আপনার সব কিছু ওপেন করে দেবে, এগুলো যখন তারা দেখাবে, তাহলে ওই মেয়েরা কেমন? ওই মেয়েরা হচ্ছে উলঙ্গ মহিলা। আর ওই ব্যাপারে বিষ্ণু বলছেন, ওই মেয়ের আর একটা ঢং তারা করবে, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আর ওই মেয়েরা উটের
পুরুষের ন্যায় এমনভাবে চুলে খোপা বাঁধবে, চুলে উটগুলোকে পূজা করে নিবে, উঁচু করবে, আপনার ক্লিপ দিয়ে উঁচু করে রাখবে। আর যে মেয়েরা এইরকম চাল চলন করে যারা চলবে সমাজে, বিষ্ণু বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না। যে মেয়েটা উলঙ্গ পোশাক পরে, টাইপের পোশাক পরে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং তারাও পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে, তখন তোমরা জেনে নাও, তখন জেনে নাও ওই মেয়েটা হচ্ছে জাহান্নামী, ওই মেয়েটা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদু রিহাহা, জান্নাত তো যাবে, ওয়া ইন্না রিহাহা, জান্নাত তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এই গন্ধটা, সেই জান্নাতের সেন্টটা অনেক দূর থেকে পাওয়া যাবে। 1 বছর পথ অতিক্রম করে জান্নাতের সেন্টটা পাওয়া যাবে, কিন্তু ওই জান্নাতের সেন্টটা ওরা পাবে না যেই মেয়েরা উলঙ্গ হয়ে রাস্তাতে চলেছে। তাহলে জেনা ব্যভিচার, তাহলে জেনা ব্যভিচার একটা বললাম আমি শর্ট করে, তাহলে বলে দিই একটা গেল, কি বললাম 3-4টা হয়ে গেছে। জেনা বাড়বে, তারপরে কি হবে, ওয়াকিল্লার ওয়াশারিবুল খুমুর, কি হবে, মদ নেশাদার দ্রব্য বেড়ে যাবে। একটা মদ, আজকে বর্তমানে দেখেন নেশা, মদ বেড়েছে কিনা বাড়েনি, বাড়ছে। বর্তমানে নেশা এমনভাবে বাড়বে, সর্ব জায়গায় দেখা যাবে। আপনি যদি কোনো জায়গায় নিরাপত্তা হয়ে বসেন যে আমি বসবো এখানে, নিষ্কৃতি আপনি পাবেন না, ধোঁয়া আপনার নাক দিয়ে এক পাশ হয়ে চলে যাবে। এমন একটা সময় আসবে নেশার সয়লাভ চলবে। তারপরে কি হবে, ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়াকসুরান নিসা, মেয়েদের সংখ্যা বেশি হয়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়িমুল ওয়াহিদ, বিষ্ণু বলছেন একটা পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। একটা পুরুষের অধীনে 50 জন করে যদি ভাগ করা যায় তো ওটা হবে। এটা ব্যবহার করা হয় অধিক, 50 বার অধিক, বেশি, তার বেশিও হতে পারে। এইরকম একটা জামানা আসবে, দেখবেন আজকে দেখবেন সব জায়গায় মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। তাহলে মেয়েদের সংখ্যা বেশি হবে, আপনি সব জায়গায় দেখতে পাবেন। আচ্ছা বলেন, এই যে লক্ষণগুলো বললাম, আলামাতগুলো এখন দেখা যাচ্ছে কি যাচ্ছে না? সর্ব জায়গায় মেয়ে। আপনি যাবেন মার্কেটে, আপনি স্টেশনে, স্কুলে যখন পড়ি তখন দেখেছি আমরা যদি বেটা ছেলে 40টা হয়েছি, 30টা হয়েছি, মেয়েরা গড়ানে 50টা হয়ে গেছে। মেয়েদের সংখ্যা সর্ব জায়গায় হয়ে গেছে। আমি আর লম্বা করছি না, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর একটা কিয়ামতের আলামত একটা বলছি, ওটা আপনাকে এই জন্য বলছি যে বিষ্ণু বলছে লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল। যখন দেখবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যখন তোমরা দেখতে পাবে যে মালের এমনভাবে সয়লাভ হবে, আল্লাহ মানুষকে এত সম্পদ দিবে যে সম্পদটা দেওয়ার যতক্ষণ পর্যন্ত সে সম্পদ না মালিক হচ্ছে, এমন একটা সময় আসবে যে সম্পদটা আপনি দান করতে যাবেন তো দান করার জন্য আপনি লোক খুঁজে পাবেন না, এমন একটা সময় চলে আসবে। খুব কাছাকাছি এগুলো আসতে চলেছে। তাহলে অতএব আপনাকে বলতে চাচ্ছি, মাল আল্লাহ আপনাকে দিয়েছে, মাল যে আল্লাহ আপনাকে দিয়েছে এটা একটা পরীক্ষা, কিছু নয়। পরীক্ষা করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন। এখন বলবেন যে পরীক্ষা তো কাউকে আল্লাহ মাল দিয়েছে, কাউকে দেননি, খুব কষ্টের মধ্যে আছে, তো আচ্ছা এটা পরীক্ষা, যার মাল আছে আল্লাহ বলছে তোমাকে বেশি দিয়েছি, তুমি কেমন আমার রাস্তায় মাল দিচ্ছ এটা আমি দেখতে পাই। শোনেন একটা কথা বলি, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়া আকিমুস সালাহ, এবং সালাত কায়েম করে, গায়েবের প্রতি নয় আর শুধু নামাজ পড়ে নয়, এই দুটা থাকলে হবে না, পাশাপাশি তাকে কি করতে হবে, আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। যে আল্লাহ রাস্তায় ব্যয় করে ওই লোকটা হচ্ছে প্রকৃত মুমিন। শুনেন একটা কথা বলি, আমরা মাল দিতে খুব দ্বিধাবোধ করি। আল্লাহকে সম্পদ দিবেন, আপনার সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দিবেন, খুব আপনার কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন এটা আপনার নিজের বাবার সম্পত্তি নয়। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য এই সম্পত্তিগুলো আপনাকে দিয়েছে, আপনি বুঝতে পারেন না। আমাদের মুর্শিদাবাদে ভাঙনে ধুলিয়ান, শামসেরগঞ্জ এবং সুতিতু দুটা থানাতে আমাদের বিঘা বিঘা জমি নষ্ট হয়েছে। ছোটবেলাতে হেঁটে গেছি, 8 ঘন্টা কাঁদিয়ে হাঁটতে লেগেছে, 8 ঘন্টা হেঁটেছি, তারপরে
নদীর ধারে গেছি, গোসল করেছি, এখন আর যেতে হয় না, রাস্তা পর্যন্ত নাই, 8 ঘন্টা রাস্তা, বিঘা বিঘা জমিকে কেটে দেওয়া হয়েছে। ওই লোকদেরকে বলা হতো, ভাই তোমরা কিছু আল্লাহ রাস্তায় দাও, তো কিছু তোমরা আল্লাহ তোমরা চাষবাস করছো, কিছু দাও। তো এক কথায় উত্তর দিত কি জানেন? আর বাপের মাল যে মনসে করি, কি করবো না করবো আলাদা কথা। এখন ওই লোকটার মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে। যে বিঘা বিঘা জমি ছিল ওই জমিটা নাই। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাকে যে এই জমিনে, এই যে জমিন পেরে দিয়েছি, মানে জমিন করে দিয়েছি, এই জমিনটাতে তুমি তোমার মনের মতন করে তুমি চাষাবাদ করো, বাড়ি বানাও, অনেক কিছু তুমি করো। এটা আমি তোমার জন্য সহজ করে দিয়েছি বলে তোমার দ্বারা সম্ভব হয়েছে। আমি আল্লাহ যদি এটা কঠিন করে দিতাম তোমার দ্বারা সম্ভব হতো না। আজকে দেখেন জমিগুলো রসাতল চলে গেল, কেউ আটকাতে পারলো না। যারা বলেছিল আর বাপের জমি, তো ঠেকা গাইবার তোর বাপের জমি কতখানি ঠেকিয়ে রেখেছিস, কিছু করার নাই। আল্লাহর আযাব যখন পড়ে যাবে ওপর থেকে, এগুলো একটা পরীক্ষা। আল্লাহ আপনাকে বিঘার মালিক বানিয়েছে, 10 লাখ টাকার মালিক বানিয়েছে, 5 বিঘার মালিক আপনাকে বানিয়েছে। তার মানে এই নয় যে আপনি আপনার মনের মতন করে আপনি চালাবেন না। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে দিয়েছি এটা পরীক্ষা করার জন্যে, অতএব তুমি আমাকে দাও, এটা আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই মাল সম্পদ, ধন সম্পদ, ছেলে সন্তান, এটা হচ্ছে একটা পরীক্ষা। এই পরীক্ষা করার জন্যে এটা সৌন্দর্যতা বলছে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমার ধন সম্পদ, তোমার ছেলে সন্তান, এগুলো আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। অতএব তুমি আমার রাস্তায় দাও, দিবেন তো আপনার লাভ, না দিবেন তো আপনার ক্ষতি। আল্লাহর ভালো মন্দের কোনো যায় আসে না। বলেন কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক বলেন আমি একজন মুসাফির মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, মুসাফির যা বলেন আল্লাহ তাই কবুল করেন। তো সেই হিসাবে আমি সফরে আপনাদের এখানে এতদূর পর্যন্ত গন্তব্যে পৌঁছেছি, তো মুসাফির হিসাবে আমি আপনার জন্য দোয়া করব। এটা ঈদগাহার জন্য জালসা, তাই তো? তো এই ঈদগাহার জন্য জালসা, বছরে 2টা উৎসব, আনন্দ, ঈদ আমাদের উদযাপন হবে, পালন হবে। তো এটা জায়গার দরকার আছে, বড় জায়গার মাপের দরকার আছে। এটা একটা আনন্দের একটা উল্লাস থাকবে। আপনারা যারা বসে আছেন, একটা লোক বলেন যে আমি এই ঈদগাহর জন্যে, ঈদগাহ আরও বড় হোক, আরও বৃদ্ধি পাক, আরও বড় হোক। আপনি চলে যাবেন, প্রজনন থেকে যাবে, আপনি মরে পচে যাবেন, গলে শেষ হয়ে যাবেন, এরপরও আবার থেকে যাবে। তো আল্লাহর রাস্তে বলেন কোন লোকটা আছে নতুন করে কিনতে হচ্ছে, ও নতুন করে করছেন, চালু হয়নি নাকি? চালু হয়নি, ও নদীর আপনাদেরও একই অবস্থা শুনলাম, কিন্তু আমার দেখা হয়নি, টাইম পেলাম না বলে। তো খুব দেখার ইচ্ছা ছিল। যা হোক, তা আমাদেরও অবস্থা তাই, ওদিকে অনেক বিঘা বিঘা জমি, তো আপনাদের মনে ওই রকমই অবস্থা। তো যাই হোক, শুনলাম নাকি কিছু লোক কেটে কেটে আবার চলে গেছেন নাই। তো যাক, আল্লাহ তাআলা এটা একটা পরীক্ষা, এরপরে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পরিবর্তনকারী, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। তো ভাই, আমরা বুঝতে পারছি আল্লাহ আমাদের পরীক্ষা করেছেন। তো সেই হিসাবে আরে জমি চলে গেছে আপনার রসাতলে, কিন্তু আপনাকে ইন্না লিল্লাহ পড়তে হবে। পাশাপাশি বলেন কে আছেন আরে 1 কাঠা 2 কাঠা করে জমি দিবেন, এরকম লোক নাই যে আমার তো গেল এরপরও আমি আল্লাহ রাস্তায় এই ঈদগাহ হবে এই জন্য আমি 1 কাঠা দিব, 2 কাঠা দিব, এরকম লোক আছেন না নাই? দেখি আপনাদের আল্লাহর বান্দা কে আছেন? একটা লোক বলেন যে আমি এই ঈদগাহার জন্য 1 কাঠা জায়গা দিব কিংবা 2 কাঠা জায়গা দেবো। না পারলে আপনি অর্থ দিয়ে বলেন আপনার টাকা দেন। আল্লাহর রাস্তে আজকে রানিং দেখলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে হাইরে ভুট্টা নাজি প্রচুর। তো আপনারা চাষাবাদ করেছেন, বলেন ভুট্টাগুলো লেখাবেন। হ্যাঁ, আমরা খোলা ভাষায় জাঁজরা বলি। তো আল্লাহর রাস্তে বলেন কে আছেন যে কেউ দিবেন 1 কুইন্টাল 2 কুইন্টাল 50 কিলো 1 মণ 1 কুইন্টাল করে ভুট্টা দিবেন? বলেন জি। একটা লোক বলেন নাই আল্লাহর রাস্তে? বলেন ভাই, একজন বলেন কে আছেন? ভুট্টাগুলো লেখিয়ে দেন আপনারা যারা
ভুট্টা হ্যাঁ লিখান আল্লাহর রাস্তে, যারা করেছেন 1 বিঘা জমি চাষ করেছেন, 2 বিঘা জমি চাষ করেছেন, দেন আল্লাহ রাস্তা দেন। আল্লাহ বলছেন তুমি আমাকে দাও। আপনাকে উসরের ব্যাপারে আমরা অসচেতন লোক আছি, কিন্তু না, ওগুলো আমি আলোচনা করব না আজকে। আপনি দেন তাহলে আল্লাহ আপনাকে দিবেন। একটা লোক বলেছিল যে বনী ইসরাইলের জামানায় সূরা কালাম খুলবেন, ওখানে আপনি ঘটনাটা পেয়ে যাবেন। একটা লোক এত ভালো লোক ছিল, যেই লোকটা কিছু ফসল হলেই গরিবদেরকে দান করতেন, আল্লাহ রাস্তায় দিতেন, আবার কিছু বাড়ির জন্য রাখতেন, আর ভবিষ্যতের জন্য কাজ করার জন্য মানে এরকম পরিকল্পনা তার ছিল। মানে কিছু গরিবদেরকে দিতেন বা কিছু অসহায় ব্যক্তিকে দিতেন, আল্লাহ রাস্তায় দিতেন, আর কিছু নিজের জন্য রেখে দিতেন। কি হলো, বেটারা বলছে আব্বা যা করছে এগুলা ভুল কাজ করছে, আমাকে দরকার নেই, বাপ মরে গেছে আমরা আর দিতে যাব না, দরকার নেই, বাপের আমার সিস্টেম ভালো লাগেনি। ছোট ভাই বলছে ভাই রে, এ দাদা, আব্বার কাজটাকে তোরা খারাপ করিস না, এটা ভালো কাজ করে গেছে, তুই লক্ষ্য করে থাক, তুই ছোট আছিস ছোটোর মতন থাক। বড় প্ল্যান করলো কি, রাতে রাতে ফলে আম সব যা আছে সব পেরে নেবে, পেরে নেবে, সকাল হওয়ার আগে আগে সব পেরে নিবে। এমন সময় আল্লাহ বলছে তোদেরও 12টা বাজাচ্ছি, দাঁড়া, আমার রাস্তায় দিবি না, তোর বাপের কাজটা তোর খারাপ লেগেছে না, তোদেরও 12টা বাজাবো। তখন আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন ফাসবাহাত কাসসারিম। আল্লাহ বলছেন ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা, রবের পক্ষ থেকে একটা প্রদক্ষিণ হাওয়া, এমন ভাবে প্রদক্ষিণ হাওয়া এলো, হাওয়াটা এসে পুরো বাগানটাকে ছারখার করে দিল। ওয়া হুম নাইমুন, ওই সময় তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ফাসবাহাত কাসসারিম, একদম পুরে কালো বর্ণের ন্যায় হয়ে গেছে। যখন সকাল ভোর রাত্রে যখন উঠছে, বাগান আর খুঁজে পেছে না। মেজে বলছে ভাই রে, আমার বাগান কই? ছোট বলছে দেখ, আব্বার নিয়মকে তোরা গাদ্দারি করেছিস, আব্বা যে আল্লাহ রাস্তায় দিত, ফকিরকে দান করতো, এগুলো তোমাদেরকে ভালো লাগেনি, এই জন্য আল্লাহও নারাজ হয়ে গেছে, এই জন্য তো আমাদের বাগানটাকে পুরো আল্লাহ পুরে ছারখার করে দিয়েছে। দান করবেন না, তা আল্লাহ বলছে পাল্টা রিয়াকশন নিব, সেদিন বুঝতে পারবি। ভাই আমরা খুব শান্তিতে ছিলাম, ভালো ছিলাম। বলে मोती ठेकेदार 5000 और भाईजान মোদি মোতি ফের মোদি কহে মতিউর রহমান। এই মতিউর রহমান কত? 5000 টাকা। 3000 জাহাঙ্গীর 3000। আর ঠিকাদার মানুষটাকে ঠিকাদার ফোন উঠায় না এখন, উঠাইনি, ওটি কি 5000 দিয়েছে নাকি? 5000। আচ্ছা ঠিকাদার মানুষগুলা তো 10000 দিলে তো কম লয়, বেশিও লয় না জি? হ্যাঁ, তো আল্লাহ রাস্তে ভাই তাড়াতাড়ি বলেন জি। আচ্ছা একটা লোক বলেন 10,000, এখানে ঠিকাদার নেই আপনাদের এখানে? নেই, আছে তো ভাই বলেন 10,000 টাকা দেনে বলে একটা লোক বলেন জি, যে আমি আব্বার জন্য মায়ের জন্য দিলাম, মায়ের জন্য আব্বার জন্য দিব। দেখেন 10,000 বলেন, একটা লোক বলেন যে আমি এই ঈদগাহের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। একটা লোক বলেন না ভাই। আমি শুনলাম নাকি আপনাদের এখানকার লোক দানশীল, দান করতে খুব ভালোবাসে, দান দেয়। তো আমি ভাবলাম যে আমি চাইলে মনে হয় আমার হাতেও পড়বে, এটা আশা রেখেছিলাম, তবে এই আশাটা মনে হয় ভঙ্গ হবে কি আল্লাহু আলাম। ভাই কোন আল্লাহর বান্দা আছেন? একটা লোক বলেন যে আমি 10,000 টাকা দিব, একটা লোক, আমি একটা চাইছি। কেউ আছেন বলেন যে আমি এই ঈদগাহের জন্য 10,000 টাকা দিব? একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না কোনো ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ভাই হবে না বলেন? একটা লোক হবে না 10,000 টাকা? আফসোস থেকে গেল ভাই, 5,000 পেয়েছি। একটা লোক বলেন 10,000 টাকা, একটা লোক বলেন না, দিয়ে দিয়েছেন সব। আপনি বাকি বলেন যে আমি ইনশাআল্লাহ 10,000 দিব, আপনি শুধু
একটু বলে দেন, এটাই আপনার জন্য আমি দোয়া করব। জি ভাই বলেন। আচ্ছা মা বোনরা আছে না? সব চলে গেছে গো। হ্যাঁ মা বোন আপনারা বলেন, কে আছেন? কোন আমার খালা? জি মা বোনরা আছেন গো? আছে। আমার মা বোন বলেন আল্লাহর রাস্তে। ভাই বক্তা নিয়ে আসেন গো। গেছে, নিয়ে আসেন। ভাই বলেন আল্লাহর রাস্তে। জি 10,000 একটা বলেন, তাহলে 5,000 বলেন না, বলেন 1000 টাকা করে বলেন। 10টা লোক বলেন। এক ইসুফের স্ত্রী 20 টাকা 20 কেজি গম লিখে দিন। আচ্ছা 20 কেজি গম। মাখই মাশাআল্লাহ, দেখ মাখই তো হলো। আচ্ছা ভুট্টাগুলো কই গো? লিখাইনি এখন পর্যন্ত, এখন পর্যন্ত আসেনি। ভাই আপনারা রাগ করে আছেন নাকি বুঝলাম না। জি বলেন। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা কানে শুনিলাম, ভাইরে কানে শুনিলাম। এই টাকার জন্য সোনার দেহ, এই টাকার জন্য সোনার দেহ নষ্ট হইতেছে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ভাই বলেন। আর কেউ নাই আল্লাহর রাস্তে বলেন ভাই। আরে 1000 টাকা করে বলেন না যারা আছেন সামনে। জি আজকে দিবেন না, আপনি পরে দিয়ে দিবেন। খালি একবার বলেন যে আমি ইনশাআল্লাহ ঈদগাহর জন্য 1000 দিলাম, 2000 দিলাম। ভাই বলেন কত? 500। কি নাম? আজাবুল। মায়ের জন্য। আহা, তিনি মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। কি নাম? জালালের স্ত্রী 500 টাকা। আর কিছু লিখেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহা আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মায়ের জন্য একজন দান করেছে, একজন মা 500 টাকা দিয়েছেন, আর একজন বাপ মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি মায়েদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমিন সুম্মা আমিন। শফিক ডাক্তারের স্ত্রী ও শ্বশুরের নামে 20 কিলো গম দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে পূর্ণ করে দাও, ভালো মন্দ দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিগা মুছে না কেউ আমার চোখে পানি। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোনা জানা। কি নাম? মতিউর রাম। মতিউর। 500 টাকা। 500 এখানে বাড়ি নাকি? 500 টাকা খুব, আর 500 টাকা হবে না? 1000 টাকা বলে চিল্লা মরে গেল। 1000 টাকা 2000 টাকা আমার নাম। 2000 টাকা মা বাবার জন্য দোয়া করবেন। কি নাম? নাম ছাড়ুন। ও একজন 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ সে বাবা মা তো কবরস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন আল্লাহ সে বাপ মাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। চইলা গেলা কোনা জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোনা জানাই আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটুও ভাবনি।
কি নাম বলে? এই ডাক্তার শফিকুল ডাক্তার শফিকুল স্ত্রী 10 ও শফিকুলের স্ত্রী 20 কিলো গম, আর তানভীর আলম 20 কেজি তানভীর আলম 20 কিলো কি মাকই। মাখই দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাইমুল হক 500 টাকা। নাইমুল হক 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে নামগুলো বললাম, আল্লাহ 20 কিলো গম, একজন 20 কিলো মাখই দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সে দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মাজারুল হক ভাতিজা মাজারুল 20 কেজি 10 কেজি কত? মাকই 10 কেজি মাকই। 10 কিলো, তা আপনি 20 কিলো করে দেন। 20 কিলো একটা হলো, তো আপনি 20 কিলো করে দেন। জি করেন লিখে দেন। মাশাআল্লাহ 20 কিলো মাখন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার আরো তুমি ধানকে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ শস্যতা উন্নতি দাও, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও, আমিন সুম্মা আমিন। মদিনা सरपंच स्त्री 500 টাকা, একটা বেটা মারা গেছে আর বাপ মারা গেছে। ও আব্বু আর সন্তান মারা গেছে, কি নাম? सरपंच स्त्री দিলেন মোকাম্মল সাহেবের স্ত্রী 10 কিলো বলে ডাল কি নামটা বলুন? सरपंच सरपंच মোকাম্মল হোসেন मुकाम হোসেন মোকাল হোসেন, মুকাম্মল হোসেন মোকাম্মল হোসেনের স্ত্রী 500 টাকা 500 টাকা দিয়েছেন, তাই তো? আর বাবার জন্য আর আব্বা এবং সন্তানের জন্য দিয়েছেন না? আচ্ছা। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া জালালিল ইকরাম। আল্লাহ একজন মহিলা মুকাম্মলের স্ত্রী, আল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন, আব্বা স্মরণ করে এবং সন্তানের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তাদের জান্নাতি বিছানা বিছিয়ে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে ধৈর্যের সঙ্গে রাখিও, আল্লাহ তাকে দুনিয়া উন্নতি দিও, আমিন সুম্মা আমিন। মদিনা ওই যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কি আছে? ও আচ্ছা, লেপ নাকি ক্যাথা আছে, ক্যাথা, যে মেয়েদের মহল থেকে একটা ক্যাথা আর 2 ঘন্টা পাখা আর একটা মেয়ে আংটি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ শেষের বেলা যতগুলো দান এসেছে, একটা ক্যাথা এবং 2 খান পাখা এবং শেষের বেলা একটা আংটি, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। জালালউদ্দিনের স্ত্রী 20 জালালউদ্দিনের স্ত্রী 20 কিলো মাকই কি দি ভুট্টা দিয়েছেন, একটা ভুট্টা এখনো পাইনি না? ভুট্টা তো অনেক হলো গো, যে পাওয়ার তো কথা। যাক, আপনারা দান দিয়েছেন, বক্তা চলে এসেছেন, তো আপনারা যে কটা লোক আছেন আল্লাহর রাস্তায় আপনারা বসুন ধীর স্থিরভাবে, আর যারা ছড়িয়ে ছিটিয়ে চারদিকে আছেন ভাই